কুমড়ো গাছে কুমড়ো ধরেছে। কি ঠান্ডা, স্নান করবো কি করে? শ্রীরাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্নান টান করে আমি চলে এসেছি ঘরে, ঠিক আছে। আর আমার কুমড়ো গাছে কুমড়ো ধরেছে, কুমড়ো ফুল হয়েছে, আর সঙ্গে কুমড়ো গাছে বড় বড় কুমড়োও ধরবে, ঠিক জাম্বুরার মতন কুমড়ো ধরবে। আমার গাছের কুমড়ো কে খাবে চলে আসো না, আরে পম 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 পম। আমার গাছের কুমড়ো কে খাবে চলে আসো তোমরা, ঠিক আছে। তো সুইট, আমার গাছের কুমড়ো যদি একবার খাও বাইরে ভাই, ওই কুমড়ো খাইলে তোমরা আর সরাইতে পারবা না জিভ থেকে জল। আমার গাছের কুমড়ো হবে সেই স্বাদ, ঠিক আছে। তো আমার গাছে কুমড়ো ধরেছে, আর দেখো কত রোদ বাবা, আর না ঠান্ডাও পড়েছে খুব, সেই মনে হয় যেন শীতকালের মতো ঠান্ডা পড়েছে আছে বাবা। হাত কাটা নাইটি পরছি, আর আমার না এমনি নাইটি নাই, আমার নাইটিগুলো সব এই নাইটি, ঠিক আছে। আর হাত কাটা নাইটি পরেছি। আর বিশেষ করে তোমরা আবার বলবা, ও বৌদি তুমি আবার সাধু হয়ে গেলে নাকি, মাতাজি হয়ে গেলে নাকি? না না, মাতাজি হই নাই, এটা আমার মা আমারে আবার দিল এই মালাটা, এবার এই মালাটা আবার পরছি, ঠিক আছে। কেমন লাগতেছে কবা? মাতাজি মাতাজি লাগতেছে না? মাতাজি মাতাজি লাগুক আর বাবাজি বাবাজি লাগুক, পরে নিছি আবার কি। আর আজকে রান্না করেছি শোনারা, আজকে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল, আর রান্না করেছি কচু শাক, ঠিক আছে। এইখানে মাঠে ওই জঙ্গলের ওইখানে কচু শাক উঠেছে, হয়েছিল, খুব সুন্দর সুন্দর কচু শাক হয়েছিল। এবার কচু শাক নিজে গিয়ে কেটে নিয়ে এসে, কথা বলতে বলতে হাই উঠে যাচ্ছে, কেটে নিয়ে এসে কচু শাকগুলো রান্না করেছি, খুব ভালো লাগছে খেতে, ঠিক আছে। কচু শাক আর ডিমের ঝোল। আর দেখো না আমার এই কানেরটা বারবার খুলে যাচ্ছে। তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, ঠিক আছে। আজকে একটা ছোট্ট করে মিষ্টি করে স্নানের ভিডিও করলাম, কেমন হলো অবশ্যই বলবে। আর একটা আমি স্নানের ভিডিও করেছি, তো ওটা এখনও এডিট করা হয়নি, এডিট করব তারপর পোস্ট করব, ঠিক আছে। আর এখন তো আমি ওই ওরকম করে পাইপ দিয়েই চান করি, তোমরা তো জানো, কারণ জয়া ভাবির এখনও পাইপ লাইনটা এলো, আমি কিচ্ছু হয়নি, কিচ্ছু না, বুঝছো নি তোমরা? বাঙাল কথা শোনছো নি? এ দেখো পায়ে আবার ব্যান্ডেজ বাঁধতে থ্রি দিছি, দেখতে আসো, পায়ে ব্যান্ডেজ বাঁধতে থ্রি দিছি, কারণ পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আর কি করব বলো? আবার বুড়া বয়সে যদি বাচ্চা পেটে চলে আসে কি করব, আমি কিছু খুঁজতে পারছি না। সত্যি কথা বলতে এই মাসে তোমার দাদা ভাই 2-3 বার এসছে। আমার মনে মনে ডাউট হচ্ছে, আমার মনে হয় আমি হবে, মানে ওয়া 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 ওয়া, মানে ওয়া ওয়া হবে মনে হচ্ছে। তা ওয়া ওয়া নেবো কি নেবো না আমি এখনও কনফিউজ, মানে কনফার্ম হতে পারছি না যে এখন নেবো কি নেবো না, ডিসিশন পারছি না। আমার লাইফ হিস্ট্রি অনেকটা আছে, তো আরেকদিনের ভিডিওতে নয় আমার লাইফ হিস্ট্রি বলবো, ঠিক আছে। কি আর বলবো, কিছু ভালো লাগছে না। তোমরা পাইপ নিয়ে স্নান করা ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালোবাসা দিতে থেকো, ঠিক আছে। তোমাদের ভালোবাসাই আমার কাম্য, তোমরা এইভাবে আমার পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। তো 3-4 মিনিটের একটা ভিডিও করলাম, অবশ্যই দেখো, ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার পেটে ছুঁচোতে এখন ডান মারতে আছে, এখন একটু খাইয়ে নিই, তারপরে খাইয়ে দেয়া একটু ঘুমাবো। আমার তো কাজই হচ্ছে খাওয়ানো আর ঘুমানো, আর কিছু কাজ নাই, খাওয়া ঘুমানো আগা পাদা, আমার কাজ হচ্ছে এটাই, দুইটা কাজ, মানে কাজের মধ্যে দুই, খাই আর শুই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুম ঘুম পাচ্ছে, বুঝলা? তো চলো, টাটা, লাভ ইউ। তারপরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে সোনারা।